السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. رب زدني علما رب زدني علما। সম্মানিত, আজকের হাফিজ ইবনে হাজার রাহিমাহুল্লাহ তার প্রসিদ্ধ একটি বই বুলুগুল মারাম মিন আদিল্লাতিল আহকাম, সেই বইয়েরই একটি অধ্যায় কিতাবুল জামে এর অষ্টম ক্লাসে উপস্থিত সুপ্রিয় ভাই সকল ও সম্মানিতা বোন, আল্লাহ তাবারক ওয়া তাআলার অশেষ কৃপা, তার দয়া যে আমরা উপস্থিত হয়েছি। তারপর আমাদের সকলের প্রাণপ্রিয় নবী করিম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার উপর অসংখ্য শান্তি ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে ইনশাআল্লাহ আমরা যে হাদিসটি পড়ব সেটি হচ্ছে জুতো পরতে গিয়ে ডান দিক থেকে শুরু করা, এটা মুস্তাহাব। এই ব্যাপারে যে হাদিসটি রয়েছে সেটি আমরা পড়ব। খুব চমৎকার হাদিস। হাদিসের বর্ণনাকারী সে আগের হাদিসের বর্ণনাকারী কে বলেন তো? পূর্বের হাদিসের বর্ণনাকারী কে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বর্ণনাকারী পূর্বের হাদিসের। পূর্বের হাদিসে কয়েকটি হাদিস রয়েছে, ওনার কাছ থেকেই বর্ণিত। জি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন। আজকে যে হাদিসটা পড়ব সেটাও তার থেকে বর্ণিত। তো وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا انتعل أحدكم فليبدأ باليمين وإذا نزع فليبدأ بالشمال ولتكن اليمنى أولهما تنعل وآخرهما تنزع أخرجه مسلم إلى قوله بالشمال وأخرجه باقيه مالك والترمذي وأبو داود। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমাদের মধ্যে যখন কেউ জুতা পরবে সে যেন ডান দিক থেকে শুরু করে, আর যখন সে জুতা বের করবে, চটি বের করবে, যাই হোক, সে বাম দিক দিয়ে শুরু করবে। ওয়ালতাকুনিল ইউমনা আউয়ালুহুমা তুনআল, মানে ডান হবে এমনটা যে প্রথমে পড়বে জুতো ডান পায়ে, আখিরুহুমা তুনজা, আর শেষে বের করবে ডান পা। শেষে জুতা বের করবে তো শেষে কোন পায়ের বের করবে? ডান পায়ে। মানে বের করতে গিয়ে, জুতো বের করতে গিয়ে, খুলতে গিয়ে প্রথমে বাম পা থেকে খুলবে আর শেষে ডান পা হবে। আর পড়তে গিয়ে প্রথমে ডান পা পড়বে, তারপর বাম পা। এই হাদিসটি সহিহ মুসলিম তিনি তার সহিহ গ্রন্থে বর্ণনা করেছেন সীমাল পর্যন্ত। আর বাকি যে শব্দগুলো রয়েছে সেগুলো ইমাম মালিক, তিরমিজি, আবু দাউদ ইনারা বর্ণনা করেছেন। তো এই হাদিসে আপনার যেটা বলা হয়েছে যে জুতো কিভাবে পরবে তার আদব, শিষ্টাচার তুলে ধরা হয়েছে। তো প্রত্যেক মুসলিমের জন্য মুস্তাহাব হবে, উত্তম হবে যে সে যখন জুতো পরবে তখন মুস্তাহাব হচ্ছে এটা যে পায়ে জুতো পরবে, খালি পায়ে থাকবে না। কিন্তু কখনো কখনো খালি পায়ে থাকতে পারে, যাতে প্রয়োজনে খালি পাও চলা যেতে পারে। তো কখনো কখনো খালি পায়ে চলা এটাও ভালো, তবে যদি বুঝতে পারে ক্ষতির আশঙ্কা থাকে যে আমি খালি পায়ে চলতে গেলে আমার পায়ে কাঁটা লেগে যাবে, কিংবা যে রাস্তা দিয়ে যাচ্ছি
সে রাস্তাটা কাঁটাযুক্ত, কংকর পাথরযুক্ত, আমার পায়ের ক্ষতি হবে, তো অবশ্যই সেই রাস্তাগুলোতে চটি পড়বে, জুতো পড়বে। আর যদি ভালো দেখা যায় তো মাঝে মধ্যে নগ্ন পা থাকা ভালো। তো আমভাবে এটা বলা যেতে পারে যে জুতো পরা এটা মুস্তাহাব, এটা মানে ভালো মুস্তাহাব কাজ, আল্লাহ নবী পড়তেন। আর এর উপরে হাদিস রয়েছে, যেমন একটি হাদিস রয়েছে যে ইস্তাকতিরু মিনান নিআল, যে তোমরা জুতো বেশি বেশি করে পড়ো। তার মানে কি, জুতো পড়ো এখান থেকে বোঝা যাচ্ছে যে জুতো পড়াটা ভালো। আর জুতো পড়াতে যেটা মূল বিষয় এই হাদিসের, সেটা কি, যে ডান দিক থেকে শুরু করবে, জুতো পরতে গিয়ে ডান দিক থেকে শুরু করবে, আর যখন খুলবে তখন বাম দিক থেকে শুরু করবে। তো এখানে জুতো পরার দিক দিয়ে, লেবাসের ক্ষেত্রেও তাই। আপনি লেবাস যখন পরবেন, কোনো পোশাক পরবেন, তখন ডান দিকটা আগে, যেমন হাত আপনি ভরবেন, জামা কিংবা যাই পরছেন আপনি, প্রথমে ডান হাত ভরবেন, তারপরে বাম, তারপরে যতদূর সম্ভব হয় ডান দিকটা আগে করবেন। খোলার ক্ষেত্রে তাই, যে আগে বাম দিক হাত বের করবেন, তা আগে বাম দিক বের করবেন, তারপর ডান দিক। তো এটা একটা মূল বিষয় এই হাদিস থেকে বের হয়ে আসে। ওলামাগণ এটা উল্লেখ করেছেন যে আসল হচ্ছে, মূল হচ্ছে যে যে কোনো বিষয় যখন পড়বে তখন ডান দিক থেকে, আর খুলবে তখন বাম দিক থেকে, খুলবে তখন বাম দিক থেকে। এই হাদিসের দলিল রয়েছে, আমরা এর পূর্বে হয়তো আপনারা শুনেছেন যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইউহিব্বুত তায়াম্মুনা ফি তানাউলিহি ওয়া তারাজ্জুলিহি, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুতো পরতে গিয়ে এবং চটি পরতে গিয়ে, আর মাথার চুলকে বরাবর করতে গিয়ে তিনি ডান দিকটাকে পছন্দ করতেন, ডানকে মানে ডান দিক থেকে শুরু করাকে পছন্দ করতেন। অতহুরি, অনুরূপভাবে তহরিহি, পাকি অর্জন করতে গিয়ে, অফিসা আনাই কুল্লিহি, আর এরকম সমস্ত বিষয়ে। তাহলে এই হাদিস থেকে আমভাবে যেটা বিষয় বেরিয়ে আসে, যে আপনি প্রত্যেক কাজে, ভালো কাজে ডান দিকটা শুরু করবেন। এই জন্য বলা হয় যে যখন আপনি আলা থেকে শুরু করবেন, উত্তম থেকে শুরু করবেন, তখন ডান দিয়ে শুরু করবেন। আর যখন আপনি নিচে থেকে উপরে নিচে থেকে শুরু করবেন, নিচে থেকে, তখন আপনি বাম থেকে শুরু করবেন। মানে আপনি যখন ধরেন নিচে থেকে, উপর থেকে ট্রান্সফার হয়ে নিচের দিকে আসবেন, তখন আপনার জন্য মুস্তাহাব কি হবে, বাম দিক থেকে শুরু করা। মানে উপর থেকে আপনি নিচের দিকে আসছেন, যেমন উদাহরণ দিলে বুঝতে পারবেন যে আপনি হাম্মামে, বাথরুমে প্রবেশ করছেন, টয়লেটে প্রবেশ করছেন। তো টয়লেটে যাওয়ার পূর্বে আপনি উত্তম জায়গায় ছিলেন, তো উত্তম জায়গা থেকে আপনি অনুত্তম জায়গায় যাচ্ছেন, ফলে এই ক্ষেত্রে আপনি কোন দিক দিয়ে শুরু করবেন, বাম দিক থেকে শুরু করবেন। কথাটা বুঝতে পারছেন আশা করি। যে যে নিয়মটা বলছি ভালো করে বোঝার চেষ্টা করেন, তাহলে সহজ হবে। যে যখন আপনি ওপর থেকে নিচে আসবেন, ওপর থেকে নিচে আসবেন, তখন আপনি কি করবেন, বাম দিক দিয়ে শুরু করবেন। যেমন আপনি টয়লেটে প্রবেশ করছেন, টয়লেটে যে প্রবেশ করছেন, আপনি তো টয়লেটে যাওয়ার আগে ভালো জায়গায় ছিলেন, সেখানে কোনো বিষয় ছিল না, কিন্তু টয়লেটে যাচ্ছেন একটা মন্দ জায়গা, তো এই ক্ষেত্রে আপনি বাম দিয়ে শুরু করবেন। জি, অনুরূপভাবে আরো হাদিস, আরো উদাহরণ রয়েছে, যেটা আপনি ধরেন লেবাস পরিবর্তন করছেন, লেবাস খুলছেন, তো লেবাস পরাটা উত্তম, আর লেবাস না পরাটা অনুত্তম। তো আপনি লেবাস খুলছেন, পোশাক খুলছেন, পোশাক বের করছেন, তার মানে কি,
উত্তম থেকে অনুত্তমের দিকে যাচ্ছেন, তো আপনাকে বাম দিক দিয়ে শুরু করতে হবে। আর যখন আপনি পড়বেন, তো নগ্ন ছিলেন, নগ্ন অনুত্তম, আর আবৃত্তি এটা উত্তম, তো আপনি অনুত্তম থেকে যখন উত্তমের দিকে আসবেন, অনুত্তম থেকে যখন উত্তমের দিকে আসবেন, তখন ডান দিক দিয়ে শুরু করবেন। কি দিক দিয়ে শুরু করবেন? ডান দিক দিয়ে। আশা করি বুঝতে পারছেন আপনারা। তো এটার দলিল কি? আমভাবে এটা বলা দলিল হচ্ছে এটাই, যেটা আমরা হাদিস পড়লাম। আর ওই হাদিস ফি ইন্নাল্লাহ কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউহিব্বুত তায়াম্মুনা ইয়াজিবুত তায়াম্মুনা ফি তানাউলিহি ওয়া তারাজ্জুলিহি, জি, ওয়া তুহুরিহি ওয়া ফি শানিহি কুল্লিহি। তাহলে এটা একটা শিষ্টাচার। এর হিকমত কি? এর হিকমত হচ্ছে এটাই যে যাতে আপনি কি করবেন, যে যেটা পরিপূর্ণ সেটাতে আপনি ডান দিক দিয়ে শুরু করবেন, আর যেখানে নাকস রয়েছে, মানে নিচে আছে, অনুত্তম আছে, সেটা বাম দিক দিয়ে শুরু করবেন। ওলামায়ে কেরাম কায়দা এইভাবে বর্ণনা করেছেন যে যেখানে ময়লা আবর্জনা, এক কথা অনুত্তম কোনো জিনিস থাকবে, সেখানে আমরা বামকে প্রাধান্য দিব, বাম দিক থেকে শুরু করব। আর উত্তমের দিকে, ভালো দিকে যদি বিষয় হয়, তাহলে ডানকে আমরা প্রাধান্য দেব। যেখানে তাকরিম রয়েছে, যেখানে সম্মানিত কাজ রয়েছে, ভালো কাজ রয়েছে, সেখানে আমরা কি করব? ডানকে প্রাধান্য দেব। আর যেখানে এরকম বিষয় নেই, সেখানে বামকে, তার বিপরীত যেখানে রয়েছে। জি। তো লিবাস পরা, জুতো পরাটা এটাই, যে জুতো পরাটা একটা ভালো জিনিস, জুতো খোলা এটা অনুত্তম, মানে জুতো পরার থেকে ভালো জিনিস নয়। এই জন্য অনুত্তমের দিকে যাচ্ছে, তখন আমরা বাম দিক খুলবো। আগে কোনটা? বাম দিকটা খুলব, আর পড়বো তখন ডান দিকটা। এই জন্য নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? যে ওয়াল তাকুনিল ইয়ুমনা আউয়ালুহুমা তুনআলু, যে ডান হবে প্রথম, প্রথম যে ডানে পড়বে, জি, জুতো পড়ার সময়, আর শেষ হবে, খুলবে তখন ডান শেষ হবে। তো এখানে এই বিষয়টা, যেমন প্রথমে তো নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কি বললেন, যে ইদান তাআলা আহাদুকুম ফালিয়াবদা বিল ইয়ামিন, যে তোমাদের মধ্যে কেউ যখন জুতা পরবে, তখন সে যেন ডান দিক দিয়ে শুরু করে, ডান পা দিয়ে, আর যখন খুলবে সে বাম দিক দিয়ে। তো সেই একই কথা পুনরাবৃত্তি কেন? এরপরে আল্লাহ নবী সেই একই কথা বলছে, ওয়াল তাকুনিল ইয়ুমনা আউয়ালুহুমা তুনআলু ওয়া আখিরুহুমা তুনজাউ। তো একই কথা বারবার আসবে, তার কোনো অর্থ হবে না, এটা তো কোনো বিষয়, এটা তো হতে পারে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা কথা অর্থবহুল কথা। তো এখানে যেটা বিষয়, যে এখানে কোনো অর্থ দেবে, এটাই উদ্দেশ্য নেওয়া হবে, এটাই উদ্দেশ্য নেওয়া হবে। মানে এখানে বিষয়টা কি, যে যেটা নতুন অর্থ দেবে, নতুন অর্থ বলতে কি, যে পড়ার সময় ডান আগে হবে, আর খোলার সময় ডান পিছে হবে। জি। হুম। তো এই বিষয়টি স্পষ্ট হওয়া উচিত। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এটা আমাদেরকে দিক নির্দেশনা দেখিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে যেগুলো জুতো ছিল, বাধার প্রয়োজন পড়ত, বাধার প্রয়োজন পড়ত, ফলে সেটাকে, মানে যখন পড়তো তখন আগে বসতে হতো কিংবা ঝুঁকতে হতো, আর সেটা বাঁধতে হতো, তারপর পড়তো। বেশিরভাগ জুতোর ক্ষেত্রে এটা ছিল। জি। ওই ক্ষেত্রে সেটাই করবে, ওই ক্ষেত্রে সেটাই করবে। তো এই হাদিসে অনেক উপকারিতা রয়েছে, অনেক বিষয় ফুটে আসে ইসলামের সৌন্দর্য। প্রথম বিষয় যেটি ফুটে আসে, যে ইসলাম
শরীয়তে ইসলামী সর্বপ্রকারের জিনিসকে অন্তর্ভুক্ত করে। শরীয়ত যে কমপ্লিটেড, শরীয়ত যে পরিপূর্ণ, তা এগুলো এইগুলো দ্বারাই স্পষ্ট বোঝা যাচ্ছে। দেখুন, আপনি জুতো কিভাবে পরবেন সেটারও শিক্ষা দিচ্ছেন আল্লাহ নবী, সেটারও কথা বলছেন। তো শমুলিয়ত যাকে বলা হয়, যে সব কিছুর শিক্ষা দিক নির্দেশনা নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেছেন, তার মানে দৃষ্টান্ত এই হাদিসটি। জি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে সমস্ত কিছু শিখিয়ে দিয়েছেন, আর এর সাক্ষ্য প্রদান শত্রুগণও দিয়েছেন। ইসলাম শত্রু তারাও দিয়েছেন। জি, যেমন পূর্বে বলা হয়েছিল যে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু কে এক মুশরিক ব্যক্তি কি বলেন, আল্লামাকুম নবিয়ুকুম হাত্তাল খিরাত, যে তোমাদের নবী তোমাদেরকে পেশাব পায়খানা করার পর্যন্ত পদ্ধতি শিখিয়ে দিচ্ছে। তিনি গর্বের সাথে বলেছিলেন, আজাল, জি হ্যাঁ, লাকাদ নাহানা আন নাস্তাকবিলাল কিবলা বিগাইতিন আও বাউলিন আও ওয়া আন নাস্তানজিয়া বিল ইয়ামিন ওয়া আন নাস্তানজিয়া বিআকাল্লি মিন সালাসাতি আহজার ওয়া আন নাস্তানজিয়া বিরাজিইন আও আযমিন। দেখেন, এইভাবে নবী তিনি কি বললেন, জি হ্যাঁ, আমাদের নবী নিষেধ করেছেন যাতে আমরা কিবলার দিকে মুখ করে পায়খানা না করি, টয়লেট না করি, পেশাব না করি, আর আমরা যেন ডান হাত দিয়ে ইস্তিনজা না করি, আর তিন 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 পাথরে কমে যেন আমরা ইস্তিনজা না করি। অনুরূপ ভাবে গোবর দিয়ে, হাত দিয়ে যেন আমরা ইস্তিনজা না করি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইগুলো শিখিয়ে দিয়েছেন। তাহলে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গর্ব করে এই কথা বলেছেন যে আমাদের নবী সবকিছু শিখিয়ে দিয়েছেন, কোনো জিনিস ছাড়েননি যেটা অন্য ধর্মে নেই। অন্য ধর্মে সব কিছুকে সামিল করে না। অসম্পূর্ণের, অপরিপূর্ণতার অনেক বিষয় রয়েছে অন্য অন্য ধর্মে, কিন্তু ইসলাম ধর্মে নয়। কেন? ইসলাম ধর্ম তো আল্লাহ তাআলার পক্ষ থেকে। ইসলাম ধর্ম তো মানুষের এটা জীবন বিধান, তাতে অসম্পূর্ণতা কি করে থাকে? এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুম ইসলাম দীনা, যে আমি এই ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছি, কমপ্লিট করে দিয়েছি, একদম কোনো তাতে কোনো প্রকারের সংযোজন করা, বিয়োজন করা কারো সুযোগ নেই, কমপ্লিট। জি, তাহলে এগুলো থেকে বোঝা যায় এটা একদিকে কমপ্লিট কি, যে আল্লাহ তাআলা যা শরীয়তে দরকার তা বলে দিয়েছেন, নতুন ভাবে সংযোজন করা যাবে না। আর এমনও নয় যে কোনো জিনিস বাদ দেওয়া যাবে, তাও করা যাবে না। এটা দিক দিয়ে কমপ্লিট। দ্বিতীয় দিক হচ্ছে, জি হ্যাঁ, মানে পৃথিবীতে চলার জন্য আপনার যা দরকার সমস্ত কিছুর গাইড দেওয়া হয়েছে এতে। জি, এই হাদিসের যে আরেকটি উপকারিতা ফুটে আসে, আমরা বুঝতে পারি, সেটা হচ্ছে যে ডান দিকের সম্মান করা হয়েছে। ডান ডানকে ডান দিককে মানে সম্মানিত করা হয়েছে, তাকে প্রাধান্য দিই। জি, আর একটু চিন্তা করুন যে শারঈ হুকম, শরীয়ত সম্মত যেটা হুকুম, কেমন ভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাদরি হুকুমের সাথে মিল খাচ্ছে। কাদরি হুকম কি? মানে কাদরি মানে আল্লাহ তাআলার শক্তি, যে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, সৃষ্টিগত যেটা বিষয়, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা স্বাভাবিকভাবে ডান হাতকে, ডান দিকটাকে শক্তিশালী বানিয়েছেন। আপনার ডান পা দেখেন যেমন শক্তিশালী, তেমন বাম পা নয়। আপনার ডান হাত যেমন শক্তিশালী, তেমন বাম পা নয়। তো ডান দিকটাকে আল্লাহ তাআলা শক্তিশালী করেছেন। আর তো এটা দাবি করে যে আমরা ডান দিক থেকে শুরু করি ভালো কাজ। জি, দাবি করে ভালো কাজ ডান দিক থেকে শুরু করি। তো তাই শরীয়তের হুকুম আর সৃষ্টিগত যে বিষয় মিল খেয়ে যাচ্ছে। বেশিরভাগ এটাই হয়, মানুষের ডান দিকটাই মজবুত হয়, কিন্তু ব্যতিক্রম হয় যে কারো বাম দিক শক্তিশালী হয়ে যায়, কারণ সে হয়তো বাল্যকাল থেকে বাম দিকে সবকিছু করে। ব্যতিক্রম এগুলো, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ডান দিকটাই শক্তিশালী সব দিক দিয়ে। আর এই হাদিসের উপকারিতা এটাও একটা ফুটে আসে যে জুতো না পরাও জায়েজ, জুতো ছেড়ে দেওয়া এটাও জায়েজ।
কারণ হাদিসে কি বলা হয়েছে, ইদান তাআলা, যখন তোমরা জুতা পরবে। তাহলে এখান থেকে একটা কি, যখন পড়বে তার মানে নাও পড়লে, যদি নাও পড়ে এই ব্যাপারটা কিছু আসেনি। জি, ইদান তাআলা মানে, কিন্তু এই এই হাদিস থেকে এরকমটা বোঝা যায় না যে মানে জুতা পরা ওয়াজিব কি ওয়াজিব নয়, ওয়াজিব নয় এটাও বোঝা যায় না, আর ওয়াজিব এটাও বোঝা যায় না। হ্যাঁ, কিন্তু একটা স্বাভাবিকভাবে যেটা পূর্বে আপনাদেরকে বলা হলো যে জুতা আপনি সব সময় পরা আপনার জন্য উত্তম, না মাঝে মধ্যে, না সব সময় খালি পায়ে থাকা উত্তম, না মাঝে মাঝে পরবেন, যখন যেটা উত্তম হবে সেটা করবেন, কোনটা উত্তম? তো এই ক্ষেত্রে বলা যেতে পারে এটাই যে আম, আপনি কোনো সময় খালি পায়ে থাকলে যদি কোনো অসুবিধা না হয়, কোনো অসুবিধা না হয়, যে মাঝে মধ্যে খালি থাকলেন, মাঝে মধ্যে আপনি পড়লেন, আহ, মানে যেহেতু হাদিসে আছে এরকম যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদম আরামে থাকা করেছেন। আর বিষয়টা হচ্ছে যে মাঝে মধ্যে নগ্ন পায়ে থাকার কথা বলা হয়েছে। তো যেহেতু দুই রকমই আছে, তো মানুষ দেখবে যখন যেটা সুবিধা সেটা করবে। যদি এরকম রাস্তা থাকে যে কাঁটা থাকে, কঙ্কর থাকে, যাতে যে রাস্তায় পায়ের ক্ষতি হবে, তো সেখানে অবশ্যই জুতো পরাটাই উত্তম। আর যদি এরকম কোনো বিষয় না থাকে, তো মাঝে মধ্যে নগ্ন পায়ে থাকা যাবে। যদি কষ্ট হয়, কোনো রাস্তায় পায়ের ক্ষতি আশঙ্কা হয়, তারপরও না জুতা পরা এটা অনুচিত হবে, কারণ প্রত্যেকটা নাফসের উপরে হক আছে, অধিকার আছে। আল্লাহ তাআলা কি বলেন, মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম ওয়া আমানতুম। আল্লাহ তাআলা তোমাদেরকে আযাব দিবে না যদি তোমরা শুকরিয়া আদায় করো আর ঈমান নিয়ে এসো, ঈমান নিয়ে এসো। তো নিজে থেকে তোমরা নিজের নফসকে শাস্তি দিও না, এটা বলিও না, শাস্তি দিও না, দেওয়া যাবে না। কেউ যেতে ইচ্ছা করে না, আল্লাহ নবী তো না খালি পায়ে থাকতে বলেছেন, আমরা খালি পায়ে থাকবো যদিও কষ্ট হয়, এটা জায়েজ না, এটা জায়েজ না। কারণ নিজেকে শাস্তি দেওয়া যাবে না জেনে বুঝে। কেউ খালি পায়ে থাকবে আর বলবে যে না আমি যাতে সবসময় এরকম থাকতে পারি এই জন্য এটা করছি, এটা ঠিক হবে না। জি, আপনি এমনি ভালো অবস্থায় থাকতে পারেন। আর এই হাদিসের আরো উপকারিতা রয়েছে, যেমন বোঝা যায় যে কোন জিনিসকে ভালোভাবে করা, পরিপক্কভাবে করা, যেন পরিপক্কতা আসে, এটা একদম সূক্ষ্ম একটা উপকারিতা। ভালো করে বুঝে দেখবেন, সূক্ষ্ম উপকারিতা এটা। যে আল্লাহ নবী কি বলেন, আউয়ালুহুমা তুনআল, মানে পড়ার ক্ষেত্রে দায়ে দায়ে ডানকে আল্লাহ নবী বলেছেন যে ডান থাকবে, ডানটা পড়ে নেবে, দায়ে পড়ে নেবে। আর তুনআল মানে কি, যাতে সোজা হয়ে সেই জুতোটা পরে নেয়। আর প্রত্যেকটা জিনিসে এরকম আসে, পরিপক্কতা আসে, কাজ ভালো হবে। ডান দিক থেকে শুরু করলে কি হবে, কাজটা ভালো হবে, ভালো কাজে। তো এটা একটা ইতকান, পরিপক্কতা, ভালো কাজ, কোনো কাজকে সুষম ভাবে করা, ভালোভাবে করা, এই হাদিস থেকে এটা বোঝা যায়। জি, তারপরে আপনার একটা বিষয় আসে যে ধরুন আপনি জুতো পরবেন, তখন ডান দিক দিয়ে শুরু করবেন, তো পুরোপুরি পড়ার পরে আপনি বাম দিকটা পড়বেন, না ডান দিকটা শুরু করলেন তারপরে বাম দিকে শুরু করে দেবেন? না, আপনি পুরোপুরি ডান পায়ে পড়বেন, তারপর বাম পায়ে, তারপরে বাম পায়ে অনুরূপভাবে খোলার সময় তাই পুরোপুরি আপনি বাম পা খুলে দেবেন, তারপর ডান পা খুলবেন। জি, কারণ এটা একটা ডান পায়ের একরাম, সম্মান। হ্যাঁ, এটা একটা ডান পায়ের একরাম, সম্মান। তো এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। দেখেন, এগুলো বিষয়ের জীবনে চলতে গিয়ে খেয়াল করা খুব গুরুত্ব। আর রাসূলের হাদিসকে যে আপনি ভালোবাসেন, রাসূলের আদর্শকে যে আপনি গ্রহণ করেছেন, এটা তার দলিল।
কিন্তু শয়তান আপনাকে ভুলিয়ে রাখবে। বেশিরভাগ মানুষ দেখবেন এগুলো কোনো পরোয়াই করে না। জুতো যখন পরে বাম পায়ে শুরু করে দিল, ডান পায়ে শুরু করে দিল, তার খেয়াল থাকে না। লেবাস পরে তখন ডান পায়ে শুরু করে দিল, ডান দিক থেকে শুরু করে দিল, বাম পায়ে, মানে কোনো পরোয়া থাকে। তো এটা তো মুমিনদের বৈশিষ্ট্য হতে পারে না, এটা মুমিনদের বৈশিষ্ট্য হতে পারে না। অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিক নির্দেশনা দিয়েছে, তার খেয়াল রাখবে, তার খেয়াল রাখবে। এগুলোই এগুলোই যে ব্যক্তি এগুলোকে পালন করবে, খেয়াল রাখবে, তাকে অন্যদের থেকে আলাদা করবে, অন্যদের থেকে বিশেষ একটা পরিচয় দিবে যে সে সত্যি রাসূলকে ভালোবাসে। শুধু মৌখিক দাবি নয়, বাস্তবে সে রাসূলকে ভালোবাসে, রাসূলের কথাকে প্রাধান্য দেয়, রাসূলের আদর্শকে সে প্রাধান্য দেয়, রাসূলের আদর্শকে সে গ্রহণ করে। তো অনেক ক্ষেত্রে আমাদের মাঝে এরকম লোক দেখা যায় যে এগুলো কোনো মানে দেখে না, কিন্তু এটা উচিত নয়, এরকম ভাবে উচিত নয়। হুম। এবার বিষয়টা হচ্ছে, যদি ডান দিক থেকে শুরু করে, আহ, ডান দিক থেকে শুরু করবে পড়ার সময়, আর খোলার সময় বাম দিক থেকে শুরু করবে। এই বিষয়টি আমরা মাঝে মধ্যেই এটাকে নিয়ে পর্যালোচনা করবে যে আমরা জীবনে যতগুলো কাজ করি সেই কাজগুলো করতে গিয়ে কতটা আমরা খেয়াল রাখি, কতটা আমরা খেয়াল রাখি, অবশ্যই এটা দেখতে হবে। জি। তারপরে হাদিস রয়েছে, একই জুতাতে পড়া, একটাই জুতা পরা, এটা থেকে নিষেধ সম্পর্কে এই হাদিসও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। وعن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يمشي احدكم في نعل واحده ولينعلهما جميعا او ليخلعهما جميعا متفق عليه। যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের মধ্যে কোনো ব্যক্তি যেন একই জুতাতে না চলে, একটাই জুতা পরে না চলে। তো এতে হয় দুটোই জুতো পরে ফেলবে, পরে নেবে, না হয় দুটোই কি করবে, খুলে দেবে। জি, দুটোই খুলে দেবে। এই হাদিসটি বুখারী মুসলিমের হাদিস। তো এখানে যে শিক্ষাটা দেওয়া হয়েছে, দেখেন শরীয়তের সৌন্দর্য, দেখুন শরীয়তের শিক্ষা কি চমৎকার, কি আকর্ষণীয়, যে আপনি শরীরের পার্ট, শরীরের যে অজু রয়েছে, অংশ রয়েছে, তার সাথে আপনাকে ইনসাফ করতে হবে, আদল করতে হবে। এটা একটা খুব মানে সূক্ষ্ম শিক্ষা এই হাদিস থেকে, উপকারিতা যেটা বোঝা যাচ্ছে যে আপনি তার সাথে ইনসাফ করবেন। আর এরকম বহু হাদিস আছে যে এটার শিক্ষা দেয়। যেমন আপনারা শুনেছেন ছেলেদের ক্ষেত্রে, ছেলেদের ক্ষেত্রে বেশি এটা হয় যে আল্লাহ নবী কাজা থেকে নিষেধ করেছেন। কাজা কাকে বলে? আল্লাহ নবী কি বলেছেন? নাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল কাজা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজা থেকে নিষেধ করেছেন। কাজা মানে কি? কাজা বলা হয় যে আপনি মাথার যে চুল রয়েছে মধ্যেটা ছেড়ে দিয়ে মানে সাইড সাইড সব একদম ছোট করে নেবেন, নাড়া করে দেবেন, হালাক করে নেবেন, একদম ছোট, আর উপরে গোচ্ছা চুল রেখে দেবেন। এটা থেকে নিষেধ করেছেন, কারণ না ইনসাফি, না ইনসাফি এটা। জি। এইভাবে আরো কিছু হাদিস রয়েছে যেটা থেকে, যেমন আপনি শরীরে কিছু অংশকে রৌদ্রে রাখবেন আর কিছু অংশকে আপনি ছায়াতে রাখবেন, এটা ঠিক নয়, এটা ঠিক নয়। ইনসাফ করতে হবে, শরীরের সাথে ইনসাফ করতে হবে। তো তবে যদি দেখা যায় যে একটা জুতা ছিঁড়ে গেছে কিংবা সেটা খারাপ হয়ে গেছে, তো একটা জুতা পরে সে পরে নেবে আর অন্যটাকে ঠিক করবে, এটা কি ঠিক? না, ঠিক না। বরং এই ব্যাপারে হাদিস এসেছে, যখন তোমাদের মধ্যে কারো জুতা ছিঁড়ে যাবে তো সে যেন দ্বিতীয়টা পরে না চলে যতক্ষণ পর্যন্ত সেটা দুটোকেই মানে সেটাকে ঠিক না করে নেবে। যেমন ধরুন ডান পায়ের জুতা ঠিক আছে, বাম পায়ের জুতাটা একটু খারাপ আছে, ফিতা ছোট আছে, যাই হোক, তো আপনি ডান পায়ে পরে যে দ্বিতীয় জুতা ঠিক করবেন না,
এটা ঠিক না। বরং আগে ঠিক করে নেবেন, তারপরে পড়বেন, ডান পায়ে পড়বেন, বাম পায়ে পড়বেন, এইভাবে। হাদিস থেকে যেটা বোঝা যায় এটাই বোঝা যায়। তারপরে এইভাবে আরো হাদিস এরকমটাই হাদিসগুলোতে ইশারা করছে। তবে এরকম যদি কেউ না করে সেটা অপছন্দনীয় কাজ হবে, মাকরুহ হবে, হারাম হবে না, হারাম হবে না। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন যে আন্নাহা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি কখনোই একটি জুতাতে চলতেন, হাঁটতেন। যদিও এই হাদিসটি যায়িফ, এই হাদিসটি যায়িফ, দুর্বল, কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে ফেল বলা হয়েছে হাদিসে, যায়িফ হাদিসে, ফেল সঠিক হবে, মানে এটা হারাম হবে না। কেউ যদি এটা করে তো বড় যে গুনহার কাজগুলো তা নয়। কিন্তু হাদিসটি যায়িফ, কিন্তু যাই হোক, অনেক আলেম বলেছেন যেটা একদম নিষেধ করা যাবে না। তবে যদি প্রয়োজন হয়, ক্ষতি হয়, যেমন ধরুন এক পায়ে জুতা পরতে পারবেন আর এক পায়ে পারবেন না, এক পায়ে পরলে আপনার মানে ধরেন কোনো জায়গায় আঘাত লেগেছে, সেটা ইনজিওর রয়েছে, মানে আঘাত লেগেছে, ব্যান্ডেজ করা আছে, তাতে পড়তে পারবেন না, পড়তে গেলেই ক্ষতি হবে কিংবা পড়া যাবে না। আর এক পা ভালো আছে, তো আপনি ওই সময় এক পায়ে জুতা পরতে পারেন, কারণ এটা এটা কি, এটা প্রয়োজন। তো এই প্রয়োজনে তো অনেক অবৈধ জিনিস যেখানে আপত্তিকর সেটা বৈধ হয়ে যায়। যেমন একটি নীতিমালা আছে যে আদ-দারুরাতু তুবিহুল মাহযুরাত, যে জরুরত মাহজুর, নিষেধ জিনিসকে কি করে যায়, মুবাহ করে দেয়। তো এটার অবস্থা আছে, সত্যি জরুরত, জরুরত মানে যেটা ছাড়া কোনো উপায় নেই। তো এরকম বিষয়। তো এই হাদিস হয় পুরো, এই হাদিস থেকে যেটা মূল কথা, যে হয় দুটোই পড়ে নিতে হবে, না হয় দুটোই খুলে দিতে হবে। এখানে এটা পার্থক্য করা যাবে না যে কিছুক্ষণ এক জুতায় পড়া যাওয়া যাবে, মানে কাছে আর দূরে যাওয়া যাবে না, এরকম বিষয়। বরং যতই কাছে হবে না, তো যদি একটা খারাপ হয়ে যায়, তো যেমন বলা হলো যে আগে ঠিক করবে তারপর করবে। যদি দুই পা, দুই স্টেপ, তিন স্টেপ যেতে হয়, তাহলে সেটা করবে না, কারণ হাদিস এই কথার উপরে প্রতিমান যে সেটা করা যাবে না। হাদিসে আরো যে বিষয়টি বলা হয়েছে, প্রথম বিষয় হলো যেটা আপনাদের বলা হলো যে প্রয়োজনে করা যাবে, কিন্তু অপ্রয়োজনে এটা করা যাবে না, অপ্রয়োজনে করা যাবে না। এটার হিকমা কি, যে হিকমাটা প্রথমে বলা হয়েছে, যে হিকমা হলো এটাই, যাতে আপনি শরীরের পার্টস অংশের সাথে ইনসাফ করতে পারেন, আদলে করতে পারেন। যে আপনি একটা পাকে জুতো পরিয়ে দিলেন আর একটা পা নগ্ন রাখেন, না, এটা ঠিক হবে না। হাদিসের এটাও যে জুতা পরা জায়েজ আর না পরা এটাও জায়েজ, কারণ হাদিসের মধ্যে কি আছে, ওয়ালিউন ইলহুমা জামিয়ান আও লিয়াখলাহুমা জামিয়ান, যে হয় দুটো পাকেই পরিয়ে দাও জুতো, দুই পায়ে যেন থাকে, নাহলে দুই পা যেন খালি থাকে। তাহলে এখান থেকে কি বোঝা যাচ্ছে, এখানে ইখতিয়ার দেওয়া হয়েছে, তার মানে জায়েজ, তার মানে জায়েজ যে মানুষ কখনো কখনো নগ্ন পায়ে থাকতে পারে, খালি পায়ে থাকতে পারে, এটা এটা দলিল। তো এই হচ্ছে বিষয়। এরপরে যে হাদিসটি রয়েছে সেটি কি হাদিস, যে কার টাকনুর নিচে কাপড় ঝুলিয়ে রাখা, টাকনুর নিচে কাপড় ঝুলিয়ে রাখার হুকুম কি, বিধান কি। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই হাদিসটি আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলেন, وعن ابن عمر رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم لا ينظر الله إلى من جر ثوبه خيلا متفق عليه। যে
আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়ানজুরুল্লাহু, আল্লাহ তাআলা দেখবে না, হ্যাঁ আল্লাহ তাআলা দেখবে না সেই ব্যক্তির দিকে যে নিজের কাপড়কে অহংকার বশত ঝুলিয়ে রাখবে, এখন নিচে ঝুলিয়ে রাখবে। এই হাদিসটি বুখারী মুসলিমে রয়েছে। এখানে লা ইয়ানজুরু বলতে কি আল্লাহ তাআলা দেখবে না? আচ্ছা, আল্লাহ তাআলা রহমতের দৃষ্টিতে দেখবে না? জি। আর দেখা বলতে আল্লাহ তাআলা সমস্ত কিছু সাবেন, আল্লাহ তাআলা দেখেন, হাকিকি বাস্তবে আল্লাহ তাআলা দেখেন। এটাকে আমভাবে রহমতের দৃষ্টিতে দেখা বলে আমরা তাবিল করতে পারি না যে রহমতের দৃষ্টিতে আল্লাহ তাআলা দেখবেন, বরং আল্লাহ তাআলা দেখবেন, আল্লাহ তাআলা দেখবেন। আর আল্লাহ তাআলা এসব ব্যক্তিকে দেখবেন না, বাস্তবে না দেখার যেটা এই বিষয় সেটাই করবেন, যে আল্লাহ তাআলার জন্য যেটা লায়েক উপযুক্ত সেটাই মানে সেই অর্থই না হবে, তো ভুল ব্যাখ্যা তাবিল করা যায় না। জি, আল্লাহ তাআলা ওই ব্যক্তির দিকে তাকাবে না যে নিজের কাপড়কে অহংকার বশত ঝুলাবে। সে যে কোনো কাপড় হতে পারে, আপনার লুঙ্গি হতে পারে, পাজামা হতে পারে, কামিজ, লম্বা কামিজ যদি হয় টাকনুর নিচে, সেটাও এর অন্তর্ভুক্ত। খয়ালা অহংকার বশত, মানে অহংকার করে, তাহলে এই যে এটা যে দেখবে না আল্লাহ তাআলা তার দিকে, এটা কার জন্য এই ধমক, কঠোর শাস্তি কার জন্য? যে ব্যক্তি অহংকারের সাথে কাপড়কে নিচে ঝোলাবে, অহংকারের সাথে। এবার এখান থেকে কিছু বিষয় নিয়ে আসে, এই হাদিস থেকে কিছু বিষয় সাব্যস্ত হচ্ছে। একটা বিষয় যে আল্লাহ তাবারক ওয়া তাআলা দেখেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা দেখেন, এটা সাব্যস্ত হচ্ছে। কারণ নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছে, লা ইয়ানজুরুল্লাহু, আল্লাহ তাআলা দেখবেন না। কি তো কোন জিনিসের যখন বলা হবে যে আল্লাহ তাআলা এটা করবেন না, তার মানে সেটা আছে, বিদ্যমান, সেটা দলিল হয়। যেমন কি বলা হয় আল্লাহ তাআলার বাণী, কাল্লা ইন্নাহুম আর রাব্বিহিম ইয়াওমাইদিন লামাহজুবুন, যে হারগিজ নেই, কখনো নয়, নিশ্চয় তারা তাদের রব থেকে সেই দিন বঞ্চিত হবে, মানে মাহজুব, পর্দায় থাকবে। ঠিক, তো এখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা দেখবেন, দেখার এটা সাব্যস্ত হচ্ছে। মানে রাগের অবস্থায় তারা কি হবে, তাদের পর্দায় পড়ে যাবে, দেখবেন না আল্লাহ তাআলা। তো আল্লাহ তাআলা যে দেখবেন সেটার প্রমাণ এই হাদিস থেকে পাওয়া যাচ্ছে, এটা একটা বিষয়। দ্বিতীয় যেটা উপকারিতা, যে যদি কেউ কাপড় অহংকার বশত নিচে ঝোলায়, টাকনুর নিচে, তাহলে এটা কাবিরা গুনাহ হবে। আর ওয়াইদ, ধমক তার জন্য হবে যে আল্লাহ তাআলা তার দিকে দেখবেন। কারণ কাবিরা গুনাহ কাকে বলে, কাবিরা গুনাহর সংজ্ঞা কাকে বলে, কে বলবে কাবিরা গুনাহর সংজ্ঞা? যে আহসান্ত বারাকাল্লাহু ফিক। হ্যাঁ, কাবিরা গুনাহ তাকে বলা হয় যে গুনাহর ব্যাপারে, যে গুনাহ করতে গেলে আল্লাহ তাআলা ধমক দিয়েছেন, কঠোর কথা বলেছেন, শাস্তির কথা বলেছেন, সেটাই কাবিরা গুনাহ। তো এটা কাবিরা গুনাহ, অহংকার বশত কাবিরা গুনাহ। আর এটাও বোঝা যায় যদি কোনো ব্যক্তি অহংকার ছাড়াই কাপড় ঝোলায়, তাহলে সে এই ধমকের উপযুক্ত নয় যে আল্লাহ তাআলা তার দিকে দেখবেন না, কিন্তু তার কাপড় ঝোলানো এটা হারাম, ওটাও কাবিরা গুনাহ। কারণ আমভাবে বলা হয়েছে যে ব্যক্তি মা আসফালা মিনাল কাবাইন, যে কাপড়টা ঝুলবে তখন নিচে, সেটা জাহান্নামে, তাহলে এটাও তো মানে কঠোর, তো ওটাও কাবিরা গুনাহ। কিন্তু পার্থক্যটা আমরা কোথায় করব? দুটোই গুনার কাজ। অহংকার বশত হলে এটা আরো আখবাস, জঘন্য হয়ে যায়, আরো জঘন্য অপরাধ হয়ে যায়, এটাকে জঘন্য অপরাধ। কারণ এতই জঘন্য অপরাধ যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার দিকে দেখবেন না,
লা ইয়ানজুরুল্লাহ, আল্লাহ তাআলা দেখবেন না। কিন্তু অহংকার ছাড়া যদি হয়, তো আমরা এই ওয়াইদ আল্লাহ তাআলা দেখবেন না এটা তার সাথে মানে জড়াবো না। কিন্তু এটাও গুনার কাজ, এটাও বড় কাবিরা গুনাহ। কেন? অন্য হাদিসে কি বলা হয়েছে যে মা আসফালা মিনাল কাবাইন ফাহুয়া ফিন্নার, কিংবা এইভাবে যে বলা হয়েছে। তাহলে এখান থেকে কি বোঝা যাচ্ছে যে এটাও কাবিরা গুনাহ। খালি পার্থক্য আল্লাহ তাআলার না দেখা। অহংকারের সাথে হলে না দেখবেন আল্লাহ তাআলা, আর অহংকার ছাড়া যদি হয় তাহলে সেটাও কাবিরা গুনাহ। আর এটা ওর তুলনায় একটু হালকা হালকা শাস্তি। আচ্ছা, আল্লাহ তাআলার না দেখা এটা বড় শাস্তি, না আমভাবে শুধু সেটা জাহান্নামে যাবে, এই কথা কোনটা বড় শাস্তি বলুন তো? না দেখা, হ্যাঁ, না দেখা, না দেখা, না দেখা। হ্যাঁ, জি জি হাসান, না দেখা এটা সবচেয়ে বড় শাস্তি, যে আল্লাহ তাআলা দেখবেন। এটা কত বড় শাস্তি হতে পারে, আর কত বড় জঘন্য অপরাধ হতে পারে যে আল্লাহ তাআলা তাকে দেখবে না। তাহলে এটা আশা করি আপনার নিকটে স্পষ্ট। এবার অনেকেই এখানে বলে, ভুল অপব্যাখ্যা দেয়, যে আমি তো অহংকার বশত কাপড় ঝোলাই না টাকনুর নিচে, তাহলে কি গুনাহ? কারণ মান জাররা সাওবা খয়ালা, যে অহংকার বশত কাপড় ঝোলাবে সে, তার দিকে আল্লাহ তাআলা দেখবে না। তাহলে আমি তো অহংকার বশত, কিন্তু তাকে আরেকটা হাদিস স্মরণ করা উচিত, যে হাদিসে কি বলা হয়েছে যে মা আসফালা মিনাল কাবাইন ফাফিন্নার, টাকনুর নিচে যেটা ঝুলে থাকবে সেটা কি জাহান্নামে। তাহলে এখানে তো অহংকার এটা বিষয় বলা হয়নি, টাকনুর নিচে ঝুলে থাকলেই সেটা জাহান্নামে। তাহলে এই কথা তাদের ভুল। আর আরেকটি দলিল দিয়ে থাকে যারা টাকনুর নিচে কাপড় রাখে ছেলেদের মধ্যে, তারা কি দলিল দেয়? যেমন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর ব্যাপারে এসেছে যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, ইন্না আহাদা, মানে তিনি বলেন যে আমার লুঙ্গি কিংবা যাই হোক নিচে যেটা পরা হয়, ইজার বলা হয় যেটা নিচে পরা হয়, সেটা মানে নিচে চলে যায়। আমি খেয়াল করি, বারবার সতর্কতা মানে অবলম্বন করি, দেখি, তারপরে চলে যায়। তখন আল্লাহ নবী কি বলেন, ইন্নাকা লাস্তা মিম্মা ইয়াফআলু যালিকা খয়ালা, তুমি তার মধ্যে নও যারা অহংকার বশত করে। তাহলে এটা বিষয় যদি ইচ্ছা করে, আল্লাহ আবু বকর ইচ্ছা করে করতেন না, তো যারা এই কথা বলে যে আমি অহংকার বশত করি না, তার ইচ্ছা করে করে। আবু বকর তো ইচ্ছা করে করতেন না, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ইচ্ছা করে করতেন না, তাই না? হয়ে যেত, খেয়াল রাখতো, তারপরে চলে যেত। এই জন্য আল্লাহ নবী বলেছেন তুমি তাদের মধ্যে নাও। ইচ্ছা করে করছে তার মানে কোন হাদিসের অন্তর্ভুক্ত হবে না, আসফালা মিনাল কাবাইন ফাফিন্নার, যে টাকনুর নিচে যেটা হবে সেটা জাহান্নামে যাবে, এই হাদিসের অন্তর। কারণ এখানে অহংকারের কথা বলা হয় না, মা আসফালা মিনাল কাবাইন। আর যদি কেউ ইচ্ছা করে নয়, সে সতর্ক থাকে, সে দেখে বারবার, তারপরে নিচে চলে যায়, তাহলে তার জন্য কোনোটাই ওয়াইদ নাই, তার জন্য কোনোটাই ওয়াইদ নয়। অনেক মানুষ দেখবেন শরীর ভারী হয়ে যাওয়ার কারণে, পেট বেশি বড় হয়ে যাওয়ার কারণে বারবার সতর্ক থাকে, কিন্তু নিচে চলে যায়, নিচে চলে যায়। তো এই ক্ষেত্রে কোনো হাদিসেরই এরা অন্তর্ভুক্ত হবে না, এই মানে গুনাহ হবে না। যদি সে বারবার খেয়াল রাখে, তাহলে দেখা গেল যাচ্ছে নিচে চলে যাচ্ছে, কোনো পারোয়াই নেই, কোনো মানে কোনো সেটাকে কিছুই মনে করে না, তাহলে কিন্তু মা আসফালা মিনাল কাবাইন ফাফিন্নারের মধ্যে চলে আসবে। জি, যে টাকনুর নিচে যেটা হবে সেটা জাহান্নামে অন্তর্ভুক্ত হবে। যদি তাকাব্বুর অহংকারের সাথে করে, তাহলে তো এইটাই মান জাররা সাওবা খয়ালা লা ইয়ানজুরুল্লাহ, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার দিকে দেখবে না যে নিজের কাপড়কে টাকনুর নিচে ঝোলাবে। তো এই হচ্ছে বিষয়। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তাহলে এখান থেকে যেটা স্পষ্ট হলো, তিনটি অবস্থা রয়েছে, তিনটি অবস্থা রয়েছে। একটা কি অবস্থা
যে প্রথম অবস্থা কি, যে টাকনুর উপরে পড়া এটা জায়েজ, টাকনুর উপরে পড়া জায়েজ, কিংবা আরো পরিপূর্ণতা উত্তম হবে যে অর্ধ নলা পর্যন্ত পড়া। অর্ধ নলা মানে টাকনুর উপরে একদম আরো উপরে অর্ধ নলা পর্যন্ত পড়া, এটা আরো উত্তম হবে। যদিও আমাদের সমাজে এটা অন্য একটা এতে দেখে, কিন্তু এটা উত্তম। এটা কি উত্তম। দ্বিতীয় অবস্থা কি হবে, যে টাকনুর নিচে পড়া অহংকার ছাড়াই, তাহলে এটাও হারাম, কাবিরা গুনার অন্তর্ভুক্ত। এটাও কি হারাম, কাবিরা গুনার অন্তর্ভুক্ত। অহংকার ছাড়াই টাকনুর নিচে পড়া, এটাও কাবিরা গুনাহ, বুঝতে পারলেন? কিন্তু এর শাস্তি কি, ওই ব্যক্তির শাস্তির তুলনায় কম, হালকা, যে ব্যক্তি অহংকারের সাথে কাপড় নিচে লটকায়। কারণ তার তার কি আযাব বলা হয়েছে, যে তার দিকে আল্লাহ তাআলা দেখবে না। তৃতীয় অবস্থা কি, যে ব্যক্তি অহংকার করে নিচে কাপড় ঝোলাবে। তো এই এই ধরনের মানুষ, এদের জন্য আল্লাহ তাআলার এই কঠোর ধমক, কঠোর হুঁশিয়ারি, যে আল্লাহ তাআলা তার দিকে তাকাবে না, তার দিকে তাকাবে না। আরেকটি হাদিস আছে এরকম, সালাসাতুল্লাহ ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামা ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম ওয়ালা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। যে তিন শ্রেণীর মানুষ এমন আছে যাদের সাথে না আল্লাহ তাআলা কথা বলবেন, আল্লাহ আমাদের হেফাজত করুন, এদের মধ্যে যেন না রাখে। হাসরের মাঠে আল্লাহ তাআলা তাদের সাথে কথা বলবে না, ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, না তাদের দিকে তাকাবে, ওয়ালা ইউযাক্কিহিম, না তাদেরকে পবিত্র করবে, ওয়া লাহুম আযাবুন আলীম, আর তাদের জন্য বড় যন্ত্রণাদায়ক শাস্তি হবে। কি অবস্থা হবে একটা, বলুন? আল্লাহ তাআলা যদি না কথা বলেন, না তাকান, না পবিত্র করেন, কে বাঁচাবে? কে তাদের পাশে, কে সহযোগী হবে? সেদিন তো আল্লাহ ব্যতীত কারো কাছে আশা করা যাবে না। কে আসবে? অনেক সময় বড় আফসোস হয়, বড় দুঃখ হয়, যে এইসব আমলের কথা যখন সমাজে বলা হয়, তখন বলে এই আলেম ওলামাদের কাজ নেই, ছোটখাটো বিষয় এগুলো নিয়েই পুরো আছে। এটা ছোটখাটো বিষয়, যে বিষয়ের জন্য হাদিসে আল্লাহ নবী বলছেন যে আল্লাহ তাআলা কথাও বলবে না, তার দিকে তাকাবে না, তাদেরকে পবিত্র করবে না, এটা ছোট মোটো বিষয়? তাহলে হাদিস, আল্লাহ নবীর কথা আপনার নিকটে কত হালকা! আপনি ওয়াইদকে ওয়াইদ মনে করেন না, ধমককে ধমক মনে করেন না, আযাবকে আযাব মনে করেন না। তার মানে আল্লাহ তাআলা আপনার সাথে কথা না বলুক, আল্লাহ তাআলা আপনাকে পবিত্র না করুন, আল্লাহ তাআলা আপনার দিকে না তাকাক, আপনার জন্য কোনো যায় আসে না। আপনি কোন আল্লাহকে চিনেন, কেমন ভাবে আল্লাহ তাআলাকে চিনেছেন? আর হাসরের ব্যাপারে, কিয়ামতের ব্যাপারে কি ধারণা আছে, যা আপনি এগুলো শোনার পরেও এই আমলটিকে হালকা মনে করেন? বেশিরভাগ জেনারেল শিক্ষিত যারা রয়েছে, যারা এই ভাবে থেকে অভ্যস্ত, তারা এই বিষয়টি বলে দেয় কি সমস্যা, ছোটখাটো বলতে গেলেই তুচ্ছ তাচ্ছিল্য ভাবে এক শ্রেণীর মানুষ আছে যারা এরকমটা বলে। বেশিরভাগ, যেমন ধরেন জামাতে ইসলামী, বেশিরভাগ তাদের দেখবেন তাদের মধ্যে সব লোকেরা যখন বলতে যাবে এরকম বলে এইগুলো ছোটখাটো, এগুলো বিষয় কি সমস্যা আছে, এই জন্য তাদের মধ্যে ঘাটতিও দেখবে। এইগুলো তারা মানে নির্দ্বিধায় তারা টাকনুর নিচে প্যান্ট পরে, টাকনুর নিচে সব কাপড় থাকে, সে যে কেউ হোক না কেন, ভুলকে ভুল মনে করতে হবে, সেটা কাবিরা গুনাহ, তা থেকে সতর্ক থাকতে হবে। তাহলে তিনটি শাস্তির কথা এই হাদিসে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কি বলেছেন? তাদের সাথে কথা বলবে না, তাদেরকে পবিত্র করবে না, আর তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে, বরং আর তাদের দিকে আল্লাহ তাআলা তাকাবে না। তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, মান হুম ইয়া রাসূলুল্লাহ? খাবু ওয়া খাসিরু, হে আল্লাহর রাসূল, তারা কারা যারা ক্ষতিগ্রস্ত? সাহাবায়ে কেরাম এটা উপলব্ধি করেছিলেন, সাহাবায়ে কেরাম এটা বুঝতে পেরেছিলেন তারা। এই জন্য তারা নিজে থেকে বললেন যে মান হুম ইয়া রাসূলুল্লাহ খাবু ওয়া খাসিরু, যে তারা কারা যারা ক্ষতিগ্রস্ত, তারা বরবাদ হয়ে গেছে,
তারা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। তারা নিজে থেকে উপলব্ধি করে কথাটা বলে যে যার সাথে আল্লাহ তাআলা কথা বলবে না, যার দিকে তাকাবে না, যাদেরকে পবিত্র করবে না, তারা তো ধ্বংস, তারা তো তাদের তো শেষ সবকিছু। তো এইভাবে বলে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন যে তারা কারা? তখন আল্লাহ নবী কি বললেন, আল মুসবিল, যে কাপড় ঝোলায় টাকুনের নিচে, আল মান্নান, যে এহসান জাতলায়, খোঁটা মারে, ভালো কাজ করে কি বলে, তোমাকে এটা দিয়েছিলাম, তোমার জন্য, তোমার সহযোগিতা করেছিলাম বলেই এত দূর পৌঁছতে পেরেছো, হ্যাঁ, তোমার পিছনে এটা খরচ করেছিলাম। আর একজন ব্যক্তি যে আহ ই করবে, মিথ্যা কসম খাবে নিজের সামান খরচ করতে গিয়ে কিংবা বিক্রি করতে গিয়ে, যাই হোক। তো এরকম যদি বিষয় হয় তাহলে এই যে কত এটা গুনহার কাজ, কত বড় গুনহার কাজ, আশা করি আপনারা বুঝতে পারছেন। তাহলে অহংকার বশত হোক আর অহংকার ছাড়াই হোক, গুনাহগার হবে। অহংকার বশত হলে বেশি কঠোর শাস্তি রয়েছে, আর অহংকার ছাড়া হলে কম রয়েছে। আবার যদি অহংকার ছাড়া হয়, ইচ্ছা করে না হয়, ইচ্ছা করে না হয়, মানে সে খেয়াল করে, দেখাশোনা করে, তারপরে নিচে চলে যায়, তাহলে এতে গুনাহ হবে না, এতে গুনাহ হবে না। যেমন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে বলা হয়েছে। জি, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে বলা হয়েছে। না, এখানে একটি কথা আমি বলার প্রয়োজন মনে করছি, যে দেখেন, যে কোনো শরীয়তের হুকুম যখন এটা সাব্যস্ত হয়ে যাবে যে আল্লাহ নবী করেছেন, আল্লাহ নবী বলেছেন, বিশুদ্ধ সূত্র দ্বারা প্রমাণ হয়ে যাবে, বিশুদ্ধ সূত্র দ্বারা প্রমাণ হয়, ওখানে আর আপনি কোনো ব্রেন যুক্তি খাটায়েন না, সেটাকে মেনে নিন, তাতেই কল্যাণ রয়েছে, অবশ্যই কল্যাণ রয়েছে। কারণ আল্লাহর নবী তিনি শরীয়তের কথা নিজ পক্ষ থেকে বলেননি, তিনি আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে বলেছেন। এটা স্পষ্ট। এই জন্য যে কোনো ছোটখাটো বিষয় আপনার নজরে লাগতে পারে, এটা শয়তানি এক প্ররোচনা, শয়তানি এক ফাঁদ, যা আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বিষয়টিকে গুরুত্ব দিয়ে বলেছেন, সেটাকে আপনি কি করবেন, ছোট করে দেখবেন, সেটাকে আপনি ছোট করে দেখবেন। তো এখানে বিষয়টি আশা করি আপনারা বুঝতে পারলেন। এবার এখানে যেটা বিষয় হচ্ছে যে মহিলাদের ক্ষেত্রে কি, মান জাররা সাওবাহু খয়ালা, এটা কি মহিলাদের ক্ষেত্র? মহিলারা যদি কাপড় ঝোলায় তাদের ক্ষেত্রে কি শাস্তি? জি না, মহিলাদের ক্ষেত্রে তাদের জন্য ছাড় দেওয়া হয়েছে, বরং মহিলারা আরো কাপড়কে ঝুলাবে, হ্যাঁ, একদম বেশি করে ঝুলাবে, যাতে তাদের পায়ের পাতাটাও যেন ঢেকে থাকে, সেটা যেন প্রকাশ না পায়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাই শিক্ষা দিয়েছেন। হ্যাঁ, এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় মহিলারা এতটা কাপড় ঝুলাতেন যে একদম অনেকটাই ঝুলাতেন, মাটিতে স্পর্শ করে যেত, মাটিতে মানে লেগে লেগে যেত। জি, এইভাবে। কিন্তু বর্তমান সময়ে বড় দুঃখ হয় যে এর বিপরীতটা আমল করে। শয়তান তাদের জন্য গুনহার কাজকে, পাপের কাজকে, অবাধ্যতার কাজকে সুন্দর করে তাদের সামনে উপস্থাপন করে। মেয়েরা সেই টাকনোর উপরে অর্ধ নলা পর্যন্ত কাপড় পরে, পাজামা পরে, আর এটাকে তারা নিজের উন্নতি কিংবা নিজের সৌন্দর্য এটাকেই মনে করে, যেটা বড় পরিতাপের বিষয়। মুসলিমদের মধ্যে এটা দেখা যায়। অথচ সাহাবিয়াতদের আমরা জীবনে দেখলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিক নির্দেশনা পড়লে স্পষ্ট যে এগুলোর কোনো সুযোগ নেই, এগুলোর কোনো সুযোগ নেই, মানে উল্টো হয়ে গেছে। পুরুষরা দেখা যায় তারা মানে নিজের কাপড়কে ঝোলায়, আর মহিলারা তারা কি করে, নিজের কাপড়কে উঠিয়ে নেয়, বলতে টাকনোর উপরে উঠিয়ে রাখে, আর ওইভাবে চলাফেরা করে, আর এটাকেই তারা মানে ভালো মনে করে, যেটা হওয়া উচিত ছিল না। তো এবার এখানে বিষয় যে ধরুন অহংকার বশত যে কোনো কাপড় যদি ঝুলিয়ে রাখে, এই হাদিস থেকে এটাও বোঝা যায় যে যে কোনো কাপড় যদি কোনো ব্যক্তি ঝুলিয়ে রাখে, তাহলে এই ওয়াইদের মধ্যে আসবে অহংকার বশত। যেমন ধরুন কেউ যদি পাগড়ি দিয়ে মাথায়
পাগড়ি দেই, আর পাগড়ির যেটা একটা কাপড় বের হয় একদম নিচে পর্যন্ত, একদম বড় শান অহংকার করে এটা করে, তাহলে এটাও কিন্তু এই ওয়াইদের মধ্যেই চলে আসবে। কেউ যদি ধরেন কামিজ পরে আর হাতটা এতটা লম্বা করে যে একটা অহংকারের চিহ্ন প্রতীক হিসাবে সেটা করে, তাহলে এটা এর মধ্যে চলে আসবে। অনুরূপভাবে মহিলাদের পোশাকের মধ্যে যদি এরকম কোনো বিষয় থাকে, অহংকার বশত এরকমটা করে, তাহলে ওয়াইদের মধ্যে চলে আসবে। জি, আছে এরকম অনেক আছে যে হাতে হাত 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 হাতাল যেটাকে বলে, এই অংশটা এত লম্বা করে, কোন কোন জায়গায় এরকম আছে যে সেটা অহংকার হিসাবে এগুলো করে। তো এটা যেহেতু মানে এক কথায় এই ব্যাপারে জাবদা নীতি বলা হচ্ছে এটাই, যেটাই আপনি অভ্যাসের বাইরে করবেন, সেটাই অভ্যাসের বাইরে একদম দেখা দিন সেটা অহংকারের মধ্যেই পড়ে। অপচয়, অহংকার, হ্যাঁ, সেটা পাগড়ির ক্ষেত্রে হোক কিংবা আর কিছু কাপড়ের ক্ষেত্রে হোক, লুঙ্গির ক্ষেত্রে হোক, কামিজের ক্ষেত্রে হোক। জি, হ্যাঁ, তো এই হচ্ছে বিষয়। তো আজকে এখান থেকেই এখানেই ইতি করছি। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসকে বুঝার এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস অনুযায়ী জীবনযাপন করার, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা থেকে সতর্ক করেছেন সেটাকে গুরুত্ব দিয়ে দেখে তা থেকে সতর্ক থাকার আমাদের সকলকে যেন আল্লাহ তাআলা তৌফিক দান করেন, আমাদের ইলমে যেন বারাকা দান করেন, আমাদের আমাদের সকলকে যেন আল্লাহ তাবারক ওয়া তাআলা ইলমে নাফে দান করেন, উপকারী জ্ঞান দান করেন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।